সবাইকে নমস্কার। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোল্ডেড ক্লে আর সুপার ক্লে দিয়ে কিভাবে আমি হাঁস বানিয়েছি। হাঁসটা যদিও ছোট হয়েছে, অবশ্য আমি বড় করতে চাইছিলাম, এটা ছোট বানিয়ে ফেলেছি আর সময়টা খুবই কম আমার, কারণ এর জন্যই আমি এভাবে বানাতে পারিনি। তো কিন্তু খুব কিউট লাগছে। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আমি এই হাঁসটা বানিয়েছি। প্রথমে আমি মোল্ডেড ক্লেটাকে হাঁসের শেপ করে দিয়েছি এবং তার হাঁসটার শেপগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে চোখ আর হাঁসের ঠোঁটটা রেডি করে নিয়েছি। এগুলো সব আমি আঠার সাহায্যে আটকে দিয়েছি। এবার আমি এখানে কিন্তু রং আর তুলি ব্যবহার করেছি। এখানে ফেব্রিক রংটাই আমি ব্যবহার করেছি। প্রথমে ঠোঁটটাতে আমি লাল রং দিয়ে দিয়েছি। পুরো গায়ে এবার আমি সাদা রং দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে এখানে আমি চোখটা এঁকে নিয়েছি কালো রং দিয়ে। তার অবশ্যই এই হাঁসটা কিন্তু বানাতে আমার খুব বেশি সময় লাগেনি, একদম কম সময়ের মধ্যে আমি এটা কমপ্লিট করেছি। তাই আর দেখতেও কিন্তু খুব মিষ্টি লাগছে। আর আপনারাও চাইলে কিন্তু বানাতে পারেন। এরপর আমি এখানে কিন্তু এর জন্য থার্মোকল নিয়েছি, যাতে হাঁসটাকে আমি বসিয়ে রাখি। সব রেডি হওয়ার পর হাঁসের সব কিছু আমি রেডি করে নেওয়ার পর এখানে থার্মোকলে আমি এখানে সুপার ক্লে ইউজ করেছি। সুপার ক্লে দিয়েই আমি প্রথমে এখানে দুটো রং নিয়েছি, নীল আর সাদা। এই দুটো ক্লেকে আমি মিক্সড করে এবার থার্মোকলের ওপর বসিয়ে দিয়েছি। আর হাঁসের নিচে আমি আঠা দিয়ে সেটা কিন্তু থার্মোকলের উপর আমি বসিয়ে দিলাম। বাস রেডি হয়ে গেল আমার হাঁস। তো আজকের এই হাঁসটা আমি দেখাতে চাইছিলাম জলের ওপর আছে। তো যাই হোক, আজকের এই হাঁসটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ছোট্ট ছোট্ট হাঁস, মুরগি, পুতুল যাই বানান না কেন, নিজের হাতে বানানোর একটা আনন্দই আলাদা। যখন বানানোর পর সেটা কমপ্লিট করি তখন নিজেদের যেমন দেখতে খুব ভালো লাগে, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের দেখবেন আরও ভালো লাগবে। তো ওরা ভীষণ খুশি হয় এগুলো পেয়ে। তো আমার যেমন বাড়িতে বেবি আছে, ও ভীষণ, ওর 3 বছর কমপ্লিট হয়ে গেছে, ও ভীষণ খুশি হয় এগুলো দেখে। তো এগুলো যেমন বানাতে ভালো লাগে তেমন কিন্তু এগুলো সাজিয়ে রাখতে আরও বেশি ভালো লাগে আমার। তো যাই হোক, আপনারাও চাইলে কিন্তু যেটুকু অবসর সময় থাকে আপনারা কিন্তু এরকম হাতের কাজগুলো বানাতে পারেন। আপনাদেরও ভালো লাগবে। নিজের হাতে জিনিস বানানোটা একটা আলাদাই আনন্দ লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আর আগের ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার, বাই বাই।